হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো গান নিয়ে কথা বলবো। আওয়ার আপন 2 এর একটা গান চলে এসেছে, ইয়ে আওয়ার আপন বলে, যেটা অরিজিৎ সিং গেয়েছে। আর দ্বিতীয় হচ্ছে টক্সিকেরও দ্বিতীয় গান রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে মধোস বলে। তো এই দুটো গান বেরিয়েছে, তো দুটো গানেরই মিউজিক ভিডিও বেরিয়েছে। তো এই দুটো নিয়ে বক্তব্য রাখবো আর কি। দেখুন, আমি গান আমার শুনতে ভালো লাগলে, আমি তো গানের অত ডিটেলিং ইত্যাদি জানি না, মানে ব্রেকডাউন করে কীভাবে বলতে হয়, কী করতে হয়, সেটার ব্যাপারে আমার আইডিয়া নেই, আমি বারবারই বলে দিই। তো আমার এত শ্রোতা শুনে কীরকম লাগছে এবং মিউজিক ভিডিওটা দেখে কী রিয়াকশন হচ্ছে, এই দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আওয়ার আপন 2 এর গানটা নিয়ে যদি কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মাইট বি হয়তো সিনেমার স্টার্টিংয়ে কোথাও একটা গানটা আসতে চলেছে। এক তো দেখুন, গানটা শুনতে খুবই ভালো হয়েছে, অরিজিৎ সিংয়ের গলায় খুবই ভালো লাগছে গানটা, ইমোশনস রয়েছে, সোলফুল একটা গান হয়েছে, শুনতে খুবই ভালো লাগছে। এবার মিউজিক ভিডিওটা দেখে আমার মনে হলো যে হয়তো এই শিবমের যে চরিত্রটা, এ যখন ফার্স্ট পার্টে দেখিয়েছিল আর কি, যে মারা গেছে, ফার্স্ট পার্টে তো দেখিয়েছিল অ্যাকচুয়ালি মারা গেছে, বাট ওরা কোনোভাবে শুরু করবে ছবিটা যে ও বেঁচে গেছিলো ক্যারেক্টারটা এবং ঠিক হয়ে গেছে এখন, এবং এখন এই ইন্ডিয়াতে চলে এসছে ক্যারেক্টারটা। এবং দেখবেন খুব স্মল টাউন একটা কোনো জায়গাতে, আইসোলেটেড জায়গাতে, সবার থেকে দূরে নিজের মতো দিন কাটায় এবং মানে পুরনো প্রেমিকার কথা, মানে শ্রিয়া সারানের যে ক্যারেক্টারটা ছিল তার কথা ওর মনে পড়তে থাকে ইত্যাদি, তো সেখানেই রয়েছে। এবার একটা কোনো পার্টিকুলার ঘটনা এরকম ঘটবে যে কারণে ওকে হয়তো ব্যাংকক ফিরতে হবে আর কি, এবং দিশা পাটানি ক্যারেক্টারটাকে সেভ করতে হবে, বা দিশা হয়তো ওকে ভালোবেসে ফেলবে, ও হয়তো ভালোবাসে না, এরকম একটা অ্যাঙ্গেল থাকলেও থাকতে পারে। বাট আমার যেটা দেখে মনে হলো গানটা, যেটা হয়তো সিনেমার স্টার্টিংয়ে কোনো একটা জায়গাতে আসতে পারে আর কি। এবং দুটো গানই বেরিয়েছে আওয়ার আপনে, দুটোতেই মানে ওরা ইমোশনসের ওপরে আর কি, ইন্টেন্স ব্যাপারটার ওপর বেশি ফোকাস করছে। গানগুলো ভালো ছিল। প্রথম গানটা আমি জানি না ভালো হওয়া সত্ত্বেও যে বিশাল রিলস ইত্যাদিতে যে প্রচুর দেখতে পেলাম, তা কিন্তু হয়নি। দেখা যাক দ্বিতীয় গানটা যেহেতু অরিজিৎ গিয়েছে, তো তাই জন্য আরও বেশি পপুলার হয় কিনা, রিলস ইত্যাদিতে ভাইরাল হয় কিনা, সেটাই দেখার মতো বিষয়। আপনাদের কেমন লেগেছে গানটা অবশ্যই সেটা কমেন্ট লিখে জানাবেন। এবার যদি টক্সিকের গানটা নিয়ে চলে এসে, দেখুন গানটা আমার ওকে ওকে লেগেছে, ঠিক আছে, মানে শুনতে কথা বলছি, আমার ঠিকঠাক লেগেছে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এর থেকে প্রথম যে গানটা এসেছিলো তাবাহি গানটা, সেই গানটা অনেক বেটার ছিল আর কি। এই দ্বিতীয় গানটার থেকে ফার্স্ট গানটা বেটার ছিল প্রথম কথা শুনতে। এবার এই যে মিউজিক ভিডিওটা যেটা দেখলাম, সেটা থেকে আমার স্টোরি প্রেডিকশন আমি একটা করেছি টক্সিকের, যেটা আমার মনে হচ্ছে মোটামুটি, এবং তার সাথে আমি তাবাই মিউজিক ভিডিওটাকে জুড়েই কথাটা বলছি। আমার যেটা মনে হচ্ছে গল্পটা এরকম হবে যে ইয়াসের যে ক্যারেক্টারটা রায়া বলে যে চরিত্রটা রয়েছে, তার বোন হচ্ছে গঙ্গা, যেটা নয়নতারা প্লে করছে। এবার এই তারা সুতারিয়া চরিত্রটা এই মিউজিক ভিডিওটা দেখে যেটা বুঝতে পারলাম, যে এও কিন্তু একটা অন্য কোনো গ্যাংস্টারের মেয়ে বা কিছু হবে, অন্য কোনো ডন রয়েছে গোয়ার, যার আর কি মেয়ে বা কিছু। এবার ইয়াসকে প্রচণ্ড ভালোবাসে, এবার ইয়াসও হয়তো এর সাথে একটা রিলেশনশিপে আছে, হয়তো এই দুটো গ্যাংয়ের মধ্যে মানে একটা হয় না যে দুজনকে বিয়ে করিয়ে দাও, তাহলে রাইভালরিটা শেষ হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, একসাথে রাজত্ব করবে। তো এরকম জিনিসপত্র, এরকম কোড অফ কন্ডাক্ট আমরা মাফিয়াদের মধ্যে দেখতে পাই। তো হয়তো তারা সুতারিয়া অনেক দিন ধরেই ইয়াসকে পছন্দ করে, এবং হয়তো নয়নতারা কোনোভাবে ইয়াসকে কনভিন্স করেছে যে তুমি একে বিয়ে করে নাও, সব কিছু তাহলে আমাদের রাইভালরি যা আছে অন্য গ্যাংয়ের সাথে শেষ হয়ে যাবে। এবার এ গিয়ে প্রপোজ করেছে, ডেট করছে। এইবার তার মাঝে যেটা হবে যে ইয়াস হয়তো ওখানে হয়তো সার্কাসের জন্য কেউ এসছে, একটা সার্কাস এসছে ওই টাউনে, এবং যেখানে এই নাডিয়া বলে ক্যারেক্টারটা, যেটা কিয়ারা আডবাণী প্লে করছে, তার সাথে ইয়াসের কোনোভাবে দেখা হবে। দেখবেন এই গানটাতেও কিন্তু কিয়ারা আডবাণীকে রেখেছে একটা ঝলকের জন্য। এবার ও কিন্তু না চাইতেও কিয়ারা আডবাণীকে ধীরে ধীরে কিয়ারা আডবাণীর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে, ওকে ভালোবেসে ফেলবে। এবার ওদের সম্পর্ক বেড়ে যাচ্ছে, হচ্ছে, এবার কিয়ারার সাথে তো ইন্টিমেট ইত্যাদি হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, সেটা প্রথম মিউজিক ভিডিওটাতে দেখেছেন। তো এবার তার পরবর্তীতে যেটা হবে যে কিয়ারা হয়তো প্রেগনেন্ট ইত্যাদি হয়ে গেছে, বাট সেটা ইয়াস এখনও জানে না। এবার এই ভিডিওটাতে আবার যদি তাকিয়ে দেখেন, এই মাধোস ভিডিওটাতে তারা সুতারি একটা জায়গাতে কাঁদছে এবং গ্লাসটা নিয়ে এরকম ঠুকছে, এগোচ্ছে। এবার ও হয়তো ইয়াসকে এতটাই পাগলের মতো ভালোবাসে, ও যখন জানতে পারছে যে কিয়ারার সাথে ওর একটা প্রেম শুরু হয়ে গেছে, ও তখন হয়তো পিছন থেকে কোনো একটা ফন্দি করে কিয়ারাকে এর জীবন থেকে সরিয়ে দেবে আর কি। এবার সেটা এইভাবেও হতে পারে যে ও হয়তো এরকম ইয়াসকে বলবে, হয়তো ইয়াস সার্কাসে গেছে, কিয়ারার সাথে দেখা করতে, দেখবেন সার্কাসের মধ্যে একটা অ্যাকশন সিন রয়েছে, যেটা আগে টিজার 2টা এসেছিলো, সেটার মধ্যে আমরা একটা ঝলক দেখতে পেয়েছিলাম। হয়তো তারা সুতারি এরকম কোনো প্রুফ ওকে দেবে যে কিয়ারাই তোমার অপোনেন্ট টিমের লোকেদেরকে ডেকেছিল আর কি, তোমাকে যাতে মারতে পারে আর কি, অন্য গ্যাংকে খবর দিয়েছিল, এরকম হতে পারে। এবার সেখান থেকে হয়তো ইয়াস এর ওপর সন্দেহ করবে এবং কিয়ারাকে ওর জীবন থেকে চলে যেতে বলবে, ওকে করে দেবে। কিন্তু কিয়ারা সেই সময় প্রেগনেন্ট ছিল। এবার তারপরে ওর ছেলে যে হবে সে জন্মাবে, যেটা আগে টিকিট বলে ক্যারেক্টারটা ইয়াসি প্লে করছে। কিয়ারা মারা যাবে, এবং মারা যাওয়ার আগে হয়তো ও নিজের ছেলেকে বলে যাবে যে আমার রিভেঞ্জ নিও, যেরকম ত্রিশুলের অ্যাঙ্গেলটা ছিল আর কি, ওয়াহিদা রহমান মারা যাচ্ছে, ছেলেকে বলছে আমার বদলা নিস। এবার ছেলে প্রচণ্ড ভায়োলেন্ট তৈরি হচ্ছে এবং বাবার থেকে বদলা নিতে আসছে, এবং এই ছেলেকে এতটা ভায়োলেন্ট তৈরি করতে সাহায্য করবে হয়তো হুমা কুরেশির চরিত্রটা, যার বরকে হয়তো ইয়াস মেরেছে।
সে একটা কোনো গ্যাংস্টারের ওয়াইফ ছিল, দেখবেন যেটা প্রথম যেটা আর কি ইন্ট্রোডিউসিং রায়া বলে যে ভিডিওটা এসেছিল, সেখানে যে গ্যাংস্টারটাকে হয়তো ও মারছিল তারই ওয়াইফ হয়তো হুমা কুরেশির চরিত্রটা। এবার সেই হুমা কুরেশি এর থেকে অনেক দিন ধরেই বদলা নিতে যায় একটা সুযোগ পেয়েছে যে ভাই এর ছেলেকেই পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ইললিজিমেটেড চাইল্ড, তো একে আর কি আমি ট্রেন করে তৈরি করবো, এরই বাবার এগেনস্টে আমি লড়াবো পরবর্তীকালে। তো হুমা কুরেশি হয়তো অ্যান্টাগনিস্টের চরিত্র হবে। আর লাভ ইন্টারেস্ট তো কিয়ারা আডবাণীকেও ভালোবাসছে আর তারা সুতারিয়া ওকে ভালোবাসে। এবার হয়তো এটা গল্পের মধ্যে আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম জুড়ে। লাস্টের টুইস্টটা হয়তো এরকম থাকবে যে নয়নতারাই অ্যাকচুয়ালি, মানে যেটা আমরা ইনিশিয়ালি মনে হচ্ছিল যে তারা সুতারিয়া আর কি খবর দিয়ে আর কি ইয়াসের মনের মধ্যে কিয়ারার প্রতি একটা রাগ তৈরি করিয়েছিল বা হেট্রেড তৈরি করিয়েছিল, যে কারণে ওর জীবন থেকে ওকে সরিয়ে দিয়েছে, সেটা হয়তো তারা সুতারিয়া করেনি, নয়নতারাই করেছিল। কারণ নয়নতারা দেখছিল যে আমার ভাই যদি আজকে একটা এরকম সার্কাসের মেয়েকে প্রেম করে বিয়ে করে নেয়, ঠিক আছে, তাহলে আমাদের এই যে রাইভেলরিটা চলছে, এই এম্পায়ারটাকে বড় করার যে স্বপ্নটা আমরা দেখছি, সেটা আমরা সাকসেসফুল করতে পারবো না, তারা সুতারিয়ার সাথে বিয়ে হওয়াটা খুব দরকারি আর কি। তো সেইটা ভেবে হয়তো নয়নতারাই এটা করেছিল, ঠিক আছে, ওই পিছন থেকে করেছিল। এটা হয়তো লাস্টে টুইস্ট হতে পারে, কারণ এই ভাই বোনের সম্পর্কটার ওপর কিন্তু একটা এমফাসিস থাকবে। এবং এই ভিডিওটাতেও দেখবেন একটা শর্ট আছে, ইয়া সিগারেট খাচ্ছে, নয়নতারা এসে দাঁড়িয়েছে ওর পাশে, ওকে সিগারেটটা পাস করে দিচ্ছে। তো এই ভাই বোনের সম্পর্কটার মধ্যে সেটা নিয়ে একটা টুইস্ট, সেটার উপরে একটা এমফাসিস থাকতে চলেছে। আর প্রেমের দিকটা তো থাকবেই আর কি, এবং একটা ছেলের রিভেঞ্জের অ্যাঙ্গেলও রয়েছে। এবং যেটা টিজার 2-তে দেখিয়েছিল, টিকিটের ক্যারেক্টারটাকে যখন ইন্ট্রোডিউস করছিল বা তার পোস্টারটা যদি দেখে থাকেন, সে বলছে আর কি যে আই এম হোম ড্যাডি, বা সে কেন তার বাবাকে মারতে চাইছে আর কি, এবং সেই ক্যারেক্টারটা এত ভায়োলেন্ট কেন হয়েছে, কারণ ও মায়ের বদলা নিতে চাইছে আর কি বেসিক্যালি। তো এরকম টাইপেরই একটা ত্রিশূল কাইন্ড অফ গল্পই হবে। এবং আপনারা জানেন যে ইয়াশ নিজে অমিতাভ বচ্চনের থেকে প্রচণ্ড ইন্সপায়ার্ড, এবং আপনারা দিবারের প্রচুর ইন্সপিরেশন, অগ্নিপথের প্রচুর ইন্সপিরেশন এই কেজিএফের মধ্যে ছিল, এবং প্রশান্ত নীল নিজেও সেটা বলেছিল আর কি বিভিন্ন ইন্টারভিউতে। এবং এই ছবিটা যে পর্তুগিজ অকুপাইড গোয়া, আপনাদেরকে আগেই বলেছিলাম দ্বিতীয় টিজারটার সময়, যে অমিতাভ বচ্চনের একটা ছবি ছিল পুকার বলে, ঠিক আছে, তো সেইটা আর কি ওখানে ওরকম পর্তুগিজ মানে অকুপাইড গোয়াতেই বেস ছিল আর কি, প্রচণ্ড অ্যাকশন হেভি এবং একটা স্মাগলারের গল্পই ছিল। তো সেটার একটা ব্যাকড্রপটা তো ওটার ইন্সপিরেশন দেখতে পাচ্ছি, এবং গল্পটার মধ্যে কোথাও গিয়ে ত্রিশূলের ভাইব পাচ্ছি আর কি। এবং রুক্মিণী বসন্তের চরিত্রটা, এবার লোকে বলবে যে নয়নতারা, কিয়ারা, তারা সুতারিয়া সবাই হয়ে গেল হুমা কুরেশি, সবকটা ক্যারেক্টারের ব্যাপারেই বলে রুক্মিণী বসন্তের চরিত্রটা কী হবে। তো আমার মনে হয় রুক্মিণী বসন্তের চরিত্রটা এই রায়ার টাইম লাইনটাতে নেই, মানে আগের পুরোনো টাইম লাইনটাতে নেই, এই ক্যারেক্টারটা হয়তো মডার্ন টাইম লাইনে আছে। মানে যখন টিকিট বড় হয়ে গেছে ইয়াসের ক্যারেক্টারটা, সে যখন ফেরত এসছে, সে অ্যাকশন ইত্যাদি করছে, সেই সময় রুক্মিণী বসন্তের চরিত্রটা রয়েছে। এবং মাইট বি হয়তো রুক্মিণী বসন্তের সাথে যে ছেলে ইয়াসের যে ক্যারেক্টারটা আছে, মানে টিকিট বলে যে চরিত্রটা আছে, তার সাথে হয়তো তার লাভ ইন্টারেস্ট হতে পারে বা কিছু হতে পারে, এরকম মাইট বি হলেও হতে পারে আর কি। আমার মনে হয় না যে এই যে পাস্টের যে টাইম লাইনটা রয়েছে, যেখানে কিয়ারা আডবাণী রয়েছে, সেখানে হয়তো রুক্মিণী বসন্তের চরিত্রটা থাকবে না। এবং এই দুটো মিউজিক ভিডিও দেখে মোটামুটি গল্পের ব্যাপারে আমি এরকম একটা আন্দাজ করতে পারছি। এটা আমার থিওরি, এবার ভুলও হতে পারে। আপনাদের এই সেম জিনিসটা মনে হয়েছে কিনা অবশ্যই সেটা কমেন্টে লিখে আপনারা জানাবেন। এবং এই গানটা যেটা আমি বললাম ওকে ওকে হয়েছে, এর থেকে তাবাহি গানটা বেটার ছিল আর কি। এবং তাবাহি গানটা অন্য কারণে পপুলার হয়েছে, প্রচুর মিমস ইত্যাদি হয়েছে, বাট টক্সিকের প্রত্যেকটা মেটেরিয়াল থেকে কিন্তু কথাবার্তা হচ্ছে আর কি। এবার দেখা যাক কী হয়, ছবিটা অগস্ট মাসে রিলিজ করছে, দেখা যাক বক্স অফিসে কীরকম পারফর্ম করে আর কি। ছবিটাকে ভালো হতে হবে, এবং এর যে ট্রেলারটা আসবে, সেই ট্রেলারটাকেও কিন্তু নেক্সট লেভেলের হতে হবে আর কি ছবিটা ওয়ার্ক করার জন্য। তো দেখা যাক সেটা কী হয়। আপনাদের কীরকম লেগেছে এই গানটা এবং এই থিওরিটা সম্পর্কে আপনাদের কী আইডিয়া, না আপনাদের কী ওপিনিয়ন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।